সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU। আগামী ৩ কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে সরাসরি BFIU-তে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, তিনি নিজেই তার ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করবেন। তিনি আরও বলেন, পদত্যাগের আগে আয় সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছি। তার পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো অভিযোগ প্রমাণিত হলে শাস্তি মেনে নিতে প্রস্তুত তিনি। তার সম্পদ বিবরণী অনুযায়ী 2024 সালে 30 জুন পর্যন্ত তার মোট সম্পদের পরিমাণ ছিল 15,34,717 টাকা। এর মধ্যে ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় ছিল মাত্র 28,669 টাকা। বিদেশে কোনো সম্পদ নেই তার, এবং আগের অর্থবছরের টিন অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ছিল না এই সাবেক ছাত্র উপদেষ্টার। এর আগে একটি অভিযোগের ভিত্তিতে দুদকে আসিফ মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগকারীরা জানান, বিষয়টি সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার ঘটনা থেকে সৃষ্টি হয়েছে। সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব রাজনৈতিক মহলে সরগরম প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই তদন্ত কবে শেষ হবে এবং আসিফ মাহমুদের সম্পদের বিস্তারিত কতটা প্রকাশ পাবে তা এখন দেখার অপেক্ষায় দেশবাসী। ইয়ামনি নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।